ভদ্রতা অভদ্রতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। যেমন আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দেই, চরিত্র, ক্যারেক্টার। একটা হচ্ছে ক্যারেক্টার গুড, ক্যারেক্টার সম্পূর্ণ, আর একটা হচ্ছে ক্যারেক্টারলেস। আল্লাহর হাবিব বলেছেন উত্তম চরিত্রটা এমন একটা জিনিস, বন্ধুরে আমার, উত্তম চরিত্রটা এমন একটা জিনিস, বরফের মধ্যে পানি লাগলে যেমন বরফটা কি হয়ে যায়, গলে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়, ঠিক উত্তম চরিত্রটা মানুষের পাপটাকে এভাবে বরফের মতো গলিয়ে নিশ্চিহ্ন করে দেয়। আর চরিত্রহীনতা, যাদেরকে বলা হয় ক্যারেক্টারলেস ম্যান এন্ড ক্যারেক্টারলেস পিপল, সম্মানিত উপস্থিতি, ওই চরিত্রহীনতাটা এমন একটা জিনিস, এটা মানুষের জীবনের আমলকে এমন ভাবে ধ্বংস করে দেয়, মধুর মধ্যে সিরকা ফেললে যেমন মধুর অস্তিত্বকে ধ্বংস করে দেয়, ঠিক খারাপ চরিত্রটা মানুষের জীবনের নেক আমলকে সেইভাবে ধ্বংস করে দেয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন, আপনাদের কাছে কি মনে হয়, এটা কি একটা ক্লাস মনে হয় নাকি শুটিং স্পোর্ট মনে হয়? ক্লাস। এটা কি একটা ক্লাস মনে হয় আপনাদেরকে? মনে হয়? কার কার কাছে মনে হয় এটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস? সোজা করে দুইটা হাত তুলে দেখান। সত্যি যদি আপনাদের কাছে ক্লাস মনে হয় তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি মনে করেন না এটা একটা শুটিং স্পট, জাস্ট একটু পরিদর্শন করব, তাহলে আপনি এখানে বসে না থেকে আপনি আপনার বাড়িতে যাই একটু বিশ্রাম করেন। আমি মিলাদে যখন নবীকে সালাম দিতে দাঁড়াবো, আমি শুনছি মাহফিল কমিটি নাকি বিরানি করছে, তা আমি যখন দাঁড়াইয়া নবীজিকে সালাম দেব, আপনি ইয়া নবী শুনলে মনে করবেন তাবারুকের টাইম হয়েছে, চলে আসবেন। আরে মেয়ে, আপনারা তো হার্ট অ্যাটাক করে মারা যাবেন। আপনারা কি মনে করছেন আমি কথাটা সিরিয়াসলি বলছি? আমি আপনাদেরকে একটু এনার্জি, একটু ফিলিংস, একটু হাসানোর জন্য বলছি। আপনারা হাসতেও পারেন নাই মিয়া। আল্লাহ রাসূল বলেছে মানুষের সুস্থ জীবন, মানুষ যদি সুস্থ জীবন গঠন করতে হয় তার মধ্যে অনেকগুলো আপনার নিয়ামত আছে। এর মধ্যে একটা নিয়ামত হলো ফ্রি মোডে থাকতে হবে, হাসি খুশি থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছেন যেটা গম্ভীর মানুষ ওটার জীবনের মান, আর যিনি হাসি খুশি ফ্রি এই মানুষের জীবনের মান, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কেননা যেটা গম্ভীর এটা হয়ে যায় ঘন ঘন অসুস্থ, আর যেটা ফ্রি এটা থাকে বেশি বেশি সুস্থ। বেশি বেশি হাসবেন, মানুষের সাথে শেয়ার করবেন। এখনকার মানুষ তো সব সময় ঘরে কিন্তু কিছু নাই, হ্যাঁ মনে মনে চিন্তা করে হামসে বড় কোন হে, এরকম না? এই কারণে দেখবেন 80 বছরের বুড়া রইছে, 18 বছরের জোয়ান চলে গেছে। কি হয়েছে? হার্ট অ্যাটাক করছে। এটার হার্ট অ্যাটাক করার টাইম হয়েছে নি? হলো কথা বলে না। আরে ওটার কি হার্ট অ্যাটাক করার সময় হয়েছে? হার্ট তো দুর্বল হওয়ার কথা দাদার, কিন্তু দাদারটা এখনো স্ট্রং, তোমারটা কেন উইক? তারও কারণ হলো কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। এটা আমার বানানো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে একবার ইনশিওর করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আল্লাহ বলেছে আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যাবেন কোথায়? আরে যাবেনটা কোথায়? আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন আল্লাহ যারা অত্যাচারী জালেমকে আল্লাহ ভালোবাসে না, পছন্দ করে না। আল্লাহ তারপরে বলেছেন ওমালিজ জালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জালেমরা যখন বিপদে পড়ে, তাদের যখন প্রতিকূলতা সৃষ্টি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। নাউজুবিল্লাহ বলেন না? মনু সালাক আছে আলহামদুলিল্লাহ কোন? বিবেক এমন এক জিনিস দেখছেন নি? দেখেন কথার সাথে মিল রেখে কিভাবে নাউজুবিল্লাহ বলে দিছে। একবারে আমারে শেষ কোরআনের আয়াতের সাথে নাউজুবিল্লাহটা একদম পারফেক্ট ম্যাচিং। আপনারা তো সবাই আমার দিকে তাকাই রয়েছেন, কিন্তু লোকটা অন্ধ পিছনে বসে আছে। তার জান্নাত কিন্তু একবারে ইনশিওর, নিশ্চিত সে জান্নাতে যাবে। তার জান্নাত কেউ ঠেকাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে। এই দুনিয়ার তার চর্মচক্ষু দিয়ে কিছু দেখে না, কিন্তু আমার তার আওয়াজে মনে হয়েছে তার অন্তরের চোখে একবারে ওপেনিং করে দিয়েছে আমার আল্লাহ। আপনারা কি আমার আলোচনা শুনবেন?
আমার আলোচনার বিষয় কিন্তু এগুলো নয়, এতগুলো কথা বলছি এগুলো নয়, তারপর একটু বলতে হয়, আরেকটু বলবো, শুনবেন? সবাই শুনতে রাজি? সবাই ইনশাআল্লাহ। আমার কথা শোনেন, যদি রাজি থাকেন আপনাদেরকে আগে একটু মজা বুঝাই দেই, না হলে তো আপনারা আবার ওই দুর্বলের মতো কাজ করবেন। আল্লাহর হাবিব, আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন। এই কালামানিক, তোমার কি বোট খাওয়ার নেশা যা কমছে না? আমি তোমার 5 কেজি বোট কিনে দিব, যাওয়ার সময় বোটটি পকেটে ঢুকাও। 5 কেজি কিনে দিব, কথা দিলাম এখানে বসে 5 কেজি, কম সম না। পাক পাঞ্জাতনের মোহাম্মতে 5 কেজি দিব তুমি যদি নিতে চাও। তারপরও ভাই অনুরোধ, তোমার বোটগুলো প্যাকেটে ঢুকাও, তোমার বোটগুলো একটু বেহাইয়া টাইপের। এরপরেও তো হাসে নাই, কত শক্ত লোক। দাঁতের খেলা দেখায়। আলহামদুলিল্লাহ বলেন। মোটামুটি 25% স্মাইলিং হয়েছে, মোটামুটি। আলহামদুলিল্লাহ বলেন। আরে আরো জোরে বলেন। সারা জীবন আলহামদুলিল্লাহ বললে মিয়া শেষ হবে নি? হইব? কেমনে হইব? আপনার চোখে পৃথিবী সুন্দর, আল্লাহ কয় আমার চোখে তোমরা সুন্দর। কি? তোমাদের চর্ম চোখে দেখো পৃথিবীর নদী নালা খাল বিল পাহাড় জঙ্গল সব সুন্দর, এক একজনের কাছে এক একটা সুন্দর, এক এক রকম। আল্লাহ কয় না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। তোমাদের কাছে পৃথিবী সুন্দর আর আমার কাছে তোমরা সুন্দর। এতই সুন্দর। আল্লাহ বলতেছে আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে। মানে আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে। আমাদের মধ্যে কালো সাদা মোটা চিকন ধনী গরিব এই বিভিন্ন হ্যান ত্যান বিভিন্ন ধরনের বৈষম্য আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বৈষম্য নেই। আল্লাহর কাছে সবাই সুন্দর। প্রমাণ হলো এটা, আমি যে আয়াত তেলাওয়াত করেছি এটা কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর থেকে। আর সূরা 3 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর চাইতে সুন্দর আমরা। এখন আমরা কি সুন্দর পথে চলছি? কথা বলে না। আমরা আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে মন মতো করে বানাইছি। কি করে বানাইছি? মন মতো করে বানাইছি। তোমাদেরকে মন মতো করে বানানোর পরে আমি তোমাদেরকে মন মতো একটা রাস্তা দিয়ে দিয়েছি। সেই রাস্তাটার নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। যে ইসলামটা তোমাদের জন্য আমি মনোনীত করে দিয়েছি সেটার মধ্যে তোমার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আর পরিপূর্ণতা অর্জন করতে হলে তোমাকে দুটো জিনিসকে চুজ করতে হবে। কয়টা? দুটো। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ইজ অনলি নল ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুটো অপশন দিয়েছে, ল এন্ড লাইট। একটা হলো আইন আর একটা হলো নূর। সুবহানাল্লাহ বলে না। ল হলো কোরআন, লাইট হলো আপনার আমার প্রাণের নবী, যেটাকে ইংলিশে বলা হয় লাইট, কোরআনের ভাষায় বলা হয় নূর, বাংলাতে বলা হয় এটাকে আলো। দুটো জিনিস দিয়েছে ফর ইটারনাল সাকসেস। তুমি দুটোকে আঁকড়ে ধরো তাহলে পরিপূর্ণ সফল হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। খবর কি খুব সুন্দর না? মজার কথা না? এগুলো কি আমার না আল্লাহ? আর জোরে বলেন এগুলো কার কথা? তো আল্লাহর কথা যদি হয় তাহলে আমরা আল্লাহর কথা মতো চলছি না বিধায় অভাব অনটন দুঃখ কষ্ট যন্ত্রণা প্রতিকূলতা আমাদের পিছুও ছাড়ছে না। আজকে থেকে নিজের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করে ফেলেন, আপনার জীবনের রহমতের দরজাটাও কিন্তু চেঞ্জ হয়ে আসবে। আর যারা কান্না সুবহানাল্লাহ। কারণ মালিক কে? আল্লাহু খায়রুল মাকিরিন। কোন ফায়াকুন, সাথে সাথে এক সেকেন্ডে কি দেরি নেই। তবে এই আপনি কুইকলি পেয়ে যাবেন, এটা আপনার কাছে ধরা দিবে, অটো এসে ধরা দিবে। কিন্তু এই জায়গাটাতে আসতে হলে আপনাকে একটা কাজ করতে হবে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনি ঈমান আনবেন, ঈমান আনার পরে শুধু একটু ভয় করবেন। আল্লাহ বলেছে ইউ ফিয়ার মি। আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন তোমরা আমাকে কি করো? ভয় করো।
ভয় করলে লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। আরে জোরে সুবহানাল্লাহ। এই লবণের ওয়াজ কিন্তু করে ফেলছি। মুরব্বীরা কইছে আকল রে ইশারা, ব্যাক কল রে ধাক্কা। যার বিবেক আছে তো ইশারাই বুঝে, আর যেটার বিবেক এটা ধাক্কাইলো। লবণ দিয়ে বুঝাই দিছি, বুঝলে বুঝে না, না বুঝলে তো কিছু করার নাই। আমার আছে, আমার কথা বুঝতেছেন আপনারা? হ্যাঁ, তাহলে আমি আপনাদেরকে একটু শোনাই আজকের এই জান্নাতের বাগানটা আপনার আমার জন্য কত বড় নেয়ামত, যেটা কল্পনাও করা যায় না। তারপরে আমি আমার মূল আলোচনায় যাব। এই জন্য আমি আলোচনার শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বান্দারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি আজকে আপনাদেরকে বাঁচানোর জন্য আসছি। এই মনু, কানে কানে কথা কয়ে লাভ নাই, যা আবার হয়ে গেছে। আসেন, এ আর কথা কইতে হইবে না। আমি বারবার বলছি, আমি কারোর বাড়ি খাইতে যাই না। আমি আবার মানুষের বাড়িতে খাই না, কোথাও কিচ্ছু খাই না। মানুষের বাড়ি না, দোকানপাট, রাস্তাঘাট, আত্মীয় স্বজন, পাড়া পড়োশি, কারো বাড়িতে কিচ্ছু খাই না। আমি ওয়াজে গেলেও না। এই যে আজকে আইছি, শুধু একটু গরম পানি ঠান্ডা পানি খাই স্টেজে উঠছি। আমার একটাই চাওয়া থাকে মাহফিল কমিটির কাছে, আমাকে একটু সাউন্ডটা ভালো দিন। কিন্তু সাউন্ডে আমার যে মাইর দিছে, লাভ হবে না। তবে আমি চেষ্টা করব সর্বোচ্চ, আপনারা যদি পাশে থাকেন। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। আলহামদুলিল্লাহ থেকে তো ঘুরে এসে বললাম, বলতে পারলাম না। আল্লাহ আপনাকে সুন্দর করে বানাইছে, মন মতো করে বানাইছে। এইটার শুকরিয়া করে যদি আজীবন আলহামদুলিল্লাহ বলেন, শেষ হইবনি? হক আদায় হইবনি? পৃথিবীতে যা আছে সবকিছুর চাইতে আপনি আমি সুন্দর। তো এর চেয়ে বড় নিয়ামত আর কি আছে? আমরা একটু সুন্দর মানুষ হয়ে যেন আল্লাহর কাছে যাইতে পারি, আল্লাহর কাছে চেহারাটা দেখাইতে পারি। আমরা সেই প্রত্যাশা নিয়ে আজকে এখানে বসবো, কাজ করব। ঠিক আছে তো? তবে আমার আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট দুইটা বিষয়ের উপর আলোচনা করব, ছোট্ট ছোট্ট করে টপিকস আকারে। একটা হলো দুরুদ আর একটা হলো জিকির। তারপরে আমি আমার মূল আলোচনায় যাব। সময় যতই যাক, আপনাদের কোনো ভয় নাই তো? টেনশন নাই তো? আছেন তো ইনশাআল্লাহ?